হ্যালোউইনের এক সপ্তাহ আগে মুভিটি শুরু হয়। দেখো, হ্যালোউইন হচ্ছে এমন একটি উৎসব যেখানে শিশুরা বিভিন্নভাবে সাজে এবং অদ্ভুত পোশাক ও মাস্ক পরে। তো যাই হোক, এখানে আমরা একটা শিশুকে দেখতে পাই যার নাম পিটার। সে স্কুলে যায়। পিটারের কোনো বন্ধু নেই, বিপরীতে কিছু শিশুরা তাকে অনেক বিরক্ত করে। সে একাকী সময় কাটায়, এমনকি বাড়িতেও সে চুপচাপ বসে থাকে। সে কখনো বাইরে যায় না। তার মা বাবাও তাকে নিয়ে খুবই চিন্তিত। তারা সবসময় পিটারের নিরাপত্তা নিয়ে চিন্তিত থাকতেন। তাই পিটারের মা বাবা পিটারকে ঘরের বাইরে যেতে দেয় না। তারা পিটারকে অন্যান্য বন্ধুদের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করেন। একদিন রাতে পিটার তার রুমে ঘুমাচ্ছিল এবং মাঝরাতে হঠাৎ রুমের দেয়াল থেকে একটি শব্দ শুনতে পান। ওপাশ থেকে কেউ যেন দেয়ালে টোকা দিচ্ছে। পিটার তখন জানালার কাছে এসে বাইরে দেখতে লাগলো এবং মনে মনে খুব ভয়ও পেয়েছিল। তাই দ্রুত সে মা বাবার রুমে চলে যায় এবং তার মা বাবা তাকে রুমে ফিরিয়ে আনলেন। তার মা রুমে এসে দেয়ালে কান পেতে শুনতে লাগলেন, কিন্তু তেমন কিছু অস্বাভাবিক দেখতে পান না। এবং তার মা অদ্ভুতভাবে বলতে লাগেন যে এটা তোমার অনেক যত্ন নিবে, এটা নিয়ে চিন্তা করার কিছুই নেই। পরের দিন সকালে পিটার আবার স্কুলে যায় এবং আজ তার নতুন ম্যাডাম এসেছেন। যখনই সেই নতুন ম্যাডাম পিটারকে দেখেন এবং অনুভব করতে থাকেন যে পিটার কোনো একটা কিছু নিয়ে ভয় পেয়ে একা একা বসে রয়েছে। একদিন রাতে পিটার তার মা বাবার সাথে খাবার খাচ্ছিল এবং সে বলে ওঠেন যে আজ শহরে হ্যালোউইন আসছে, তাই আজ আমি বাইরে যেতে চাই এবং ওদের সাথে ট্রিক গেম খেলতে চাই। এটা শোনার পর তার মা বাবা নিষেধ করে দেয় যে তুমি কোথাও যেতে পারবে না। এবং তার বাবা একটি ঘটনা বলতে শুরু করেন যে যখন পিটারের জন্মই হয়নি তখন এই শহরে একটি মেয়ে এসেছিল। সেও হ্যালোউইনদের সাথে রাতে ট্রিক গেম খেলতে বেরিয়েছিল, কিন্তু হঠাৎ করে সে নিখোঁজ হয়ে যায়। আর সে কারণেই আমরা খুবই চিন্তিত। এসব কথা শুনে পিটার তার রুমে ঘুমাতে চলে যায়। সেখানে দেখা যায় কেউ যেন দেয়ালকে ওপাশ থেকে ঠেলা দিচ্ছে এবং পিটার একটি মেয়ের গলা শুনতে পায়। কে যেন বারবার তার নাম ধরে ডাকছে যে পিটার এদিকে এসো এবং আমাকে সাহায্য করো। এই কথাটা শোনার পর সে খুব ভয় পেয়ে যায় আর চিৎকার করতে লাগে। তার আওয়াজ শুনে পিটারের মা বাবা সেখানে চলে আসেন এবং তারা এসে দেয়াল চেক করেন, কিন্তু অস্বাভাবিক কিছুই দেখতে পান না। কোনো প্রকার আওয়াজ ছিল না। যদিও পিটার সেদিন খুব ভয় পেয়েছিল, তাই পরের দিন তার বাবা ইঁদুর মারার জন্য সমস্ত দেয়ালের আশেপাশে বিষ ছিটিয়ে রাখেন এবং পিটারকে বোঝানোর চেষ্টা করেন যে দেয়ালের ওই পাশে হয়তো ইঁদুর আছে, তাই তারা হইচই করছে। তবে বিষ খেয়ে মরে গেলে আওয়াজ বন্ধ হয়ে যাবে। পরের দিন সকালে পিটার স্কুলে যায় এবং ম্যাডাম সকলকে ছবি আঁকার কথা বলেন। পিটার এখানে তার একটি ঘরের ছবি অঙ্কন করে এবং তাতে লেখে যে আমাকে সাহায্য করো। তার আঁকা এই ছবিটি দেখে ম্যাডাম খুব চিন্তিত হয়ে পড়েন এবং মনে মনে ভাবতে থাকেন যে কেন সে সাহায্য চাইছে। বিষয়টা জানতে পরের দিন ম্যাডাম পিটারের বাড়িতে গেল যাতে তিনি জানতে পারেন যে সবকিছুই ঠিক আছে। ম্যাডাম তাদের বাসায় আসলে পিটারের মা তার সাথে সুন্দরভাবে কথা বলেন না। তিনি ম্যাডামকে বলেন যে পিটার একটি সামান্য অদ্ভুত শিশু, সে সবসময় চুপ থাকে। পরে ম্যাডাম তার মায়ের কাছে পিটারের অঙ্কন করা সেই ছবিটি সম্পর্কে বলতে লাগে এবং তার মা বলেন যে এই বিষয়টি নিয়ে আপনাকে ভাবতে হবে না আর আপনি একদম আমাদের বাসায়ও আসবেন না। তখন তার মা রেগে গিয়ে পিটারের কাছে যান আর ড্রয়িং দেখিয়ে তাকে জিজ্ঞেস করেন যে এটা কি, তুমি কেন অন্যের কাছে সাহায্য চেয়েছো? কিন্তু পিটার কোনো কথা না বলে ঘুমাতে চলে যায়। তখন দেয়ালের ওপার থেকে একটা মেয়ের কণ্ঠস্বর ভেসে আসে এবং পিটার তাকে জিজ্ঞাসা করে যে তুমি আমার কাছে কি চাও? এখন ওই মেয়েটি উত্তরে বলে যে তেমন কিছুই চাই না, আমি তোমার সাথে শুধু বন্ধুত্ব করতে চাই, আর যদি তুমি চাও তাহলে আমি এখান থেকে চলে যাব। তখন পিটার বলে যে তুমি এখানেই থেকে যাও, কারণ পিটার সবসময় একাই থাকতো, তারও কোনো বন্ধু ছিল না। আর ওই মেয়েটা তার সাথে বন্ধুত্বের কথা বলেছিল, তাই সে এক কথাই রাজি হয়ে যায়। পরের দিন সকালে পিটার স্কুলে যায় এবং একটি মেয়ে কুমড়ার উপর হ্যালোউইন আঁকছিল, যা দেখে পিটার খুবই খুশি হয়। কিন্তু সেখানে একটা দুষ্টু ছেলে চলে আসে যে পিটারকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে লাথি মেরে কুমড়োটিকে ভেঙে ফেলে। পিটার তখন মন খারাপ করে বাসায় চলে আসে এবং বাসায় এসে রাতে বিছানায় শুয়ে শুয়ে কাঁদতে থাকে। সেখানে মেয়েটি তাকে সান্ত্বনা দেয়। সে বলল চিন্তা করো না, এটা আমার সাথেও একবার হয়েছিল। এবং ওই মেয়েটি পিটারকে প্রতিশোধ নেওয়ার কথা বলেন। পরের দিন পিটার আবার স্কুলে যায়। সে ওই দুষ্টু ছেলেটিকে ধাক্কা দিয়ে সিঁড়ি থেকে ফেলে দেয় এবং পড়ে গিয়ে তার পা ভেঙে যায়। যখন তার মা বাবা বাড়িতে আসেন তখন পিটারের এই আচরণ সম্পর্কে তারা জানতে পেরেছিল। তারা খুব বিরক্ত হন এবং তার বাবা তাকে শাস্তি দিতে একটি বেসমেন্টে নিয়ে যায় এবং তাকে তালাবন্ধ করে রাখে। তার বাবা চলে গেলে পিটার সেখানে বিশাল একটি গর্ত দেখতে পায় এবং গর্তের ভিতর পুরনো একটা পুতুলকে দেখা যাচ্ছিল। পরের দিন ম্যাডাম বাড়িতে ছিলেন এবং তার সাথে দেখা করতে আসেন স্কুলের প্রিন্সিপাল এবং তিনি ম্যাডামকে বলেন যে তোমাকে এভাবে পিটারদের বাড়িতে যাওয়া উচিত হয়নি। এর উত্তরে ম্যাডাম বলেন যে আমি পিটারকে নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়ি, সেই জন্য তাদের বাড়িতে গিয়েছিলাম আর ওর মুখ আমার কাছে খুব অদ্ভুত লেগেছিল। একথা
কথা শুনে প্রিন্সিপাল বলেন, আপনি যদি তাকে নিয়ে এতই চিন্তিত হন তাহলে আমরা তাকে আমাদের স্কুলেই রেখে দিব, কিন্তু আপনি আর পুনরায় তাদের বাড়িতে যাবেন না। অতঃপর প্রিন্সিপাল চলে যায় এবং তার চলে যাওয়ার পর ম্যাডাম সকল শিশুদের পরীক্ষা করেন, কারণ ইতিমধ্যেই সে পিটারকে নিয়ে অনেক চিন্তিত ছিলেন এবং বন্ধুত্ব করার অজুহাতে সে পিটারদের বাড়িতে যায়। সেখানে পিটার বেসমেন্টে তালাবদ্ধ ছিল, কিন্তু ম্যাডাম এই বিষয় সম্পর্কে কিছুই জানতেন না। এখানে সে তার মা বাবার সাথে কথা বলছিল এবং তার বাবার মধ্যে একটা অদ্ভুত আচরণ লক্ষ্য করেন যে সে একটা হাতুড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছিল এবং তার হাতে অনেকটাই ক্ষতবিক্ষত ছিল। এরপর রাতে মা পিটারকে বেসমেন্টে নিয়ে গেলেন এবং তার মা পিটারকে ভালো করে খাবার খাওয়ান এবং ঘুমিয়ে পড়তে বলেন। তার মা রুম থেকে বেরিয়ে গেলে সে আবার দেয়ালের কাছে এলো এবং ওই মেয়েটাকে ডাক দিতে থাকে। তারপর ওই মেয়েটি তার সাথে কথা বলতে থাকে। সে বলল, আমিও তোমাকে নিয়ে অনেক চিন্তিত পিটার, তাই আমার কথা মনোযোগ দিয়ে শোনো। নিজের মা বাবার প্রতি যত্ন নাও, কারণ তারা যেভাবে দেখতে আসলে তারা সেরকম নয়। তারা তোমাকে অনেকটা ভালোবাসে এবং এটা যদি তুমি মনে করো তাহলে এটা তোমার ভুল ধারণা, কারণ আমি আর কেউ নই, তোমার বোন। বছরের পর বছর ধরে আমি এখানে বন্দী হয়ে আছি। আমি সেই কবে থেকেই অপেক্ষা করে রয়েছি যে তুমি একটু বড় হলেই এই দেয়াল ঘড়িটি সরিয়ে দিবে আর এই গোপন দরজাটি খুলে গেলে আমি মুক্তি পেয়ে যাব। পিটার এসব কথা শুনে খুবই অবাক হয়ে যায় এবং সে বিশ্বাস করতে রাজি হয় না। এরপর পিটার তাকে বলেন যে তুমি যদি সত্যি বাস্তব হও তাহলে আমি তোমাকে দেখতে চাই। উত্তরে মেয়েটি বলে, তুমি আমাকে দেখতে পারবে না, কারণ তুমি ভয় পাবে। আমি এখানে বহু বছর ধরে আটকা পড়ে আছি আর আমি দেখতে অনেকটাই অদ্ভুত। তখন পিটার বলে যে আমি ভয় পাবো না। উত্তরে মেয়েটি বলে যে দেয়ালের ছোট একটা গর্ত দেখো। যখন পিটার গর্ত দেখতে পেল, এরপর মেয়েটি বড় বড় চোখে তার দিকে তাকিয়ে আছে আর এটা দেখে সে খুব ভয় পেয়ে যায়। এরপর মেয়েটি বলতে থাকে যে আমাদের মা বাবা খুবই খারাপ, তারা এত নিষ্ঠুর যে আমাকে এভাবে এখানে বন্দি করে রেখেছে। মেয়েটার মুখে এসব কথা শুনে পিটার আরো ভয় পেয়ে যায়। সে বুঝতে পারছে না সত্যি কি মেয়েটা তার বোন নাকি অন্য কিছু। এই কারণেই পিটার তার মা বাবার খারাপ হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেন। কে যেন তাকে ভয় দেখাচ্ছে এবং আঘাত করতে চাই। প্রতিবার ভয় পেয়ে সে যখন চিৎকার করে জেগে উঠতেন তখন তার মা তাকেই দেখাশোনা করতেন। পরের দিন সে তার নিজের রুমে শুয়েছিল এবং মেয়েটি তার সাথে কথা বলতে আসে যে তুমি যখন তোমার মা বাবার কোনো কাজেই আসবে না তখন তারাও তোমাকে বন্দি করে রাখবে। আর আমার কথা যদি তুমি বিশ্বাস না করো তাহলে উঠোনে গিয়ে মাটি খুঁড়ে নিজেই দেখতে পারো। তার কথা মতো পিটার উঠানের মাটি খুঁড়ে একটি কঙ্কাল দেখতে পায়। সেখানে ওই মেয়েটি পিটারকে বলেছিল যে কয়েক বছর আগে হ্যালোউইনের রাতে একটি মেয়ে তাদের বাড়িতে ট্রিক গেমের জন্য এসেছিল, কিন্তু তার পরিবর্তে তার মা বাবা তাকে মেরেই ফেলেন এবং এই বিষয়টা যাতে সবাই জানতে না পারে তাই তাকে বন্দি করে রাখে। এরপরে আমরা দেখতে পাই পিটার সাহায্যের জন্য তার ম্যাডামকে ফোন করেন, কারণ আগে থেকেই পিটার তার মা বাবাকে ভয় পেয়েছিল। কিন্তু হঠাৎ তার মা চলে আসেন এবং হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে ম্যাডামকে আসতে নিষেধ করেন। তার মা খুবই রেগে যান। যখন সে রুমে এলো দেয়ালের গর্ত সম্পর্কে সেও জেনে যায়। তার মা ভয়ে ভয়ে পিটারকে বলেন যে মেয়েটি তোমাকে কি বলেছিল। পিটার কোনো উত্তর দেয় না এবং তার মা ভয় পেয়ে সেখান থেকে চলে যান। মেয়েটি রাতে আবার পিটারের সাথে কথা বলতে আসে যে আমি তোমার মা বাবাকে কথা বলতে শুনেছি, তারা সিদ্ধান্ত নিয়েছেন যে তারাও তোমাকে এই পৃথিবী থেকে বিদায় করে দেবে, তাই তাড়াতাড়ি কিছু একটা করতে হবে যাতে মা বাবা তোমার জীবন ছেড়ে চলে যায়। পরের সিনে আমরা দেখতে পাই পিটার খাবারের টেবিলে বসে আছে এবং তার মা বাবার সাথে খাবার খাচ্ছিল। সেখানে তার বাবা অদ্ভুত কিছু লক্ষ্য করেন। সুপের স্বাদও তার কাছে অদ্ভুত লাগছিল, এমনকি তিনি এটাও লক্ষ্য করেন যে পিটার কিছুই খাচ্ছিল না। তাই সে ভয়ে ভয়ে পিটারকে জিজ্ঞেস করেন যে সে কি করেছে। উত্তরে পিটার বলে তেমন কিছুই না, তুমি শুধু আমার বোনকে কষ্ট দিয়েছো, তারই প্রতিশোধ দিলাম। এ কথা শুনে বাবা হতভম্ব হয়ে যায় এবং কিছুক্ষণের মধ্যে বমি করতে শুরু করে। আসলে পিটার তার মা বাবার খাবারে বিষ মিশিয়ে দেয়, যার কারণে একই সময় তার মা বাবা মারা যান। এখানে তার মা ছুরি হাতে পিটারের দিকে এগিয়ে আসতে থাকে, কিন্তু পিটারকে মারার জন্য নয় বরং তাকে বাঁচাতেই এসেছিলেন। কিন্তু তখন আর তার কিছুই করার ছিল না, কারণ পিটার ইতিমধ্যে সেই ঘড়িটিকে সরিয়ে দিয়েছে আর গোপন দরজাও খুলে ফেলেছে। তারপর সেই মেয়েটি সেখান থেকে বেরিয়ে আসে এবং ভয়ানক দৈত্যের কণ্ঠে কথা বলতে থাকে। তাকে দেখতে সত্যি কুৎসিত, অনেকটা দানবের মতো, যার কারণে পিটার খুব ভয় পেয়ে যায় এবং দৌড়ে তার রুমে চলে আসে। শেষ মুহূর্তে এই দুষ্টু ছেলে এবং তার 3 বন্ধু তাদের বাড়িতে আসেন। তারা মূলত পিটারের উপর প্রতিশোধ নিতে চান, কিন্তু বাড়িতে আগে থেকেই একটা দানব ছিল যে কৌশলে সবাইকে ফাঁদে ফেলে এবং তাদের উপর আক্রমণ করে নির্মমভাবে হত্যা করে, যা সত্যি খুব ভয়ানক। আমরা দেখতে পাই পিটার তার খাটের নিচে লুকিয়ে ছিল এবং সেই ভয়ানক দানবটি সবাইকে হত্যা করার পর চিৎকার
চিৎকার করতে থাকে আর ওই মুহূর্তে তাকে আরো ভয়ানক লাগছিল এবং পুরো ঘটনাটা ম্যাডাম জানতে পেরে পিটারকে সাহায্য করার জন্য তাদের বাড়িতেই আসছিলেন। পিটার খাটের নিচে লুকিয়েছিল, কিন্তু তার বিছানার উপর রয়েছে সেই ভয়ানক দানবটি। আসলে এই দানবটি পিটারের বোন ছিল এবং তিনি পিতামাতার প্রথম কন্যা ছিলেন, কিন্তু তিনি অদ্ভুত চেহারা নিয়ে জন্মগ্রহণ করেছিলেন এবং তাকে দেখতে অনেকটা দানবের মতো ছিল। সেই কারণেই তার মা বাবা তাকে গর্তে বন্দি করে রেখেছিলেন, যাতে করে তারা পুরো পৃথিবীর কাছ থেকেই তাকে আড়াল করে রাখতে পারে। তারা এটা আগে থেকেই জানতেন যে অদ্ভুত চেহারার কারণে সে রাগান্বিত ও ভয়ানক হতে পারে এবং মানুষকে মারতেও পারে, তাই তার বাইরে থাকাটা অনেকটাই বিপজ্জনক। এরপর থেকে মেয়েটি নিজেই নিজেকে শক্তিশালী করেছে এবং মনে মনে পরিকল্পনা ছিল যে তার কথার জালে ফেলে সে পিটারকে ফাঁসাবে এবং তাকে দিয়েই সব কাজ করিয়ে নেবে এবং সব কাজ শেষ হয়ে গেলে আমিও মুক্তি পেয়ে যাব। এরপর ম্যাডাম তাদের বাড়িতে এসে পৌঁছান আর দেয়ালের ওপার থেকে কারোর কণ্ঠস্বর শুনতে পান। এরপর ম্যাডাম দেয়াল ভেঙে পিটারকে বাইরে নিয়ে আসেন, কিন্তু তারপর ওই দানব মেয়েটি সেখানে চলে আসে এবং দুইজনের উপর আক্রমণ করে বসে। তিনি পুনরায় পিটারকে গর্তে ফেলে দেন এবং ম্যাডামকে মারতে শুরু করেন, কিন্তু এখানে পিটার খুবই স্মার্ট। সে তার লম্বা চুল আঁকড়ে ধরে উপরে উঠে আসেন এবং ম্যাডামকে সাহায্য করতে থাকে। তারা দুজনে মিলে দানবটিকে সেই গর্তের মধ্যে ফেলে দিল। মেয়েটি আগে থেকেই পিটারকে ঘৃণা করত, কারণ পিটার সব দিক থেকে ভালো ছিল আর মেয়েটি দেখতে ছিল অনেকটাই দানবের মতো। সে কখনোই তার মা বাবার ভালোবাসা পায়নি এবং যা পিটার তার পরিবর্তে পেয়েছিল, এই কারণেই সে পিটারকে মোটেও সহ্য করতে পারত না। এই কারণেই ঘটনার শুরুতে আমরা দেখতে পাই যে পিটারের মা বাবা তাকে নিয়ে খুব চিন্তিত থাকতেন, কারণ তারা জানতেন যে আমাদের বাড়িতেই বড় একটা রহস্য লুকিয়ে রয়েছে এবং তারা পিটারকে বাঁচাতে মেয়েটিকে বেসমেন্টের গর্তে লুকিয়ে তালাবদ্ধ করে রেখেছিলেন। কিন্তু মেয়েটি তাকে বলেন যে আমি তোমাকে কখনোই ছাড়বো না এবং আমার এই মিশন অসম্পূর্ণই রয়ে গেল। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়।